রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর এখন বর্তমানে আছি 7 নম্বর ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ডের পশ্চিম মিঞ্জিরিতলা এবং আর এখন বর্তমানে রাত 10টা ছুঁই এই সময়ের মধ্যে আরা যারা হাসা এসে খুবই ব্যথিত অবস্থা হয়ে আর তারা রন্ডার সামনে দিয়ে আনি দিই আর তোহফার এবং এই তোহফা ফর ম্যানকাইন্ডের হনর ইয়ার মধ্যে নাই দিয়ে আর মানুষের চেহারা দেখা এরা ত্রাণধনী বা আর ইয়ার মধ্যে নেই, রুলসের মধ্যে নেই। আর শুধু আনি দিই বর্তমান অবস্থা এবং কতটা খারাপ অবস্থা হইলে ইতারা নিজেরার মুকুত নন এই কঠোর পরিস্থিতির মাঝে আশ্রয় কেন্দ্র পর্যন্ত ইতারা যাই না পারে। আশ্রয় কেন্দ্র ইতারা এত পরিমাণ দূরে ইতার আশ্রয় কেন্দ্র পর্যন্ত যাই না পারে আর সরাসরি ইতারার মুকুত নুনি চাই আমরা হন বর্তমানে ঘরের কি অবস্থা এবং আমরা রান্না বান্নার কি অবস্থা, আমরা আশ্রয় কেন্দ্র যাইতে পারবেন কিনা। আর আস্তর তো যাই না পারি, হনিমকে কিছু করি না পারি। 91 সন্ধ্যে আরা বহুত সুস্থ আছে না, এখন মধ্যে আরা হন কিছু ন পাইও ন যাইও খনিকার নইও আর ঘর বাড়ি লইর জিনিসপত্র বেগিনার ভিতরে ঢুকাইয়া এখনো তো বাঙিসুর রোগী আর অনেক কাম মালপত্র না লাইন না পারে। আর এক মন মুড়ি হইছিল তো খনিকে আনিয়ে আর রেডি দিতে একেবারে কেউ এসে খাদ্য দিয়ে দেয় না, কিছু না আর কোনো সংগঠনই আসো কেউ নয় আর হাতে। এখন এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে এদিক দিয়ে দেখেন এটা হচ্ছে যে ওদের ঘর, এটা নাকি ওদের খাট। একেবারে কতটুকু নিচে চলে গেলে খাটের এরকম অবস্থা হয় এবং ঘরের এরকম বাজে অবস্থা হয়, কিন্তু তাদের আশপাশে কোনো আশ্রয় কেন্দ্র পর্যন্ত নাই। কি রকম অবস্থা কিন্তু আমাদের মিডিয়াদের চোখের মধ্যে এটা আসতেছে না এখনো। এই যে দেখেন কি রকম খারাপ অবস্থা। এখন এটা হলো খানা পিনা নাই, রান্না বান্নাও করি না, এর ফসল এর কি কেউ নাই তো আমরা যে ফসলের যে মানে মনে করেন ধান টানি আমরা ভিতরে বেগিনারের ভিতরে নষ্ট হয়ে গিয়ে পানি আইছে এখন তো আচ্ছা আচ্ছা। অর্থাৎ এদিকে দর্শক, অর্থাৎ ইতারা এখনো পর্যন্ত ইতারার যে শেষ মাত্র সম্বল অর্থাৎ গরিব মানুষের শেষ সম্বল হিসেবে তারার যে ফসল লিন আছে এই গিনো এমনকি বিড়া বাড়ি বেগিনি তার এক প্রকার আড়াই ফেলে দিশাহারা অবস্থা মেজে আছে এবং তারার শেষ এবং মানুষের দুমুটো যে হানা হয় দুমুটো হানা হয় তার বর্তমান ভাগ্যের মেজে নজুটের এরকম অবস্থার ভিতর আছে। আমরা আমি মনে করি প্রশাসন সহ বেগুনে এবার মধ্যে দৃষ্টি দিব এবং এই অসহায় মানুষজনেরকে একবার ফিরে চাইব আমি আশা করি এবং আমি আশা করি তোহফা ফর ম্যানকাইন্ড বেগুনের সবসময় ফাঁসে আছে। আমরা বেগুন তোহফার সাথে থাকিবেন, দোয়া করিবেন। 7 নম্বর ইউনিয়ন মধ্যম সরল পশ্চিম মিঞ্জিরিতলা। আমরা এখন যে জায়গায় আছি আপনারা দেখতে পাচ্ছেন, যদিও রাত্র হওয়ার কারণে রাতের অন্ধকার কারণে অনেক কিছু বোঝা নাও যেতে পারে, তবে আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করে জানাচ্ছি। 1 নম্বর পয়েন্ট হচ্ছে এখানে শুধু পানি না, পানির সাথে কাদা। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে এখানে পুকুর এবং পানি সবগুলো সমান হয়ে গেছে। আর সবচেয়ে বড় বিষয় যেটা সেটা হচ্ছে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এখানে টিন, এটা হচ্ছে একটা মানুষের ঘর। এই ঘরটা ভেঙে টিন সহ মাটির সাথে সমান হয়ে গেছে। আপনারা দেখেন এই ঘরটা মাটি এবং টিন সহ, অর্থাৎ শুধু এটা না, আমরা যতটুকু পারতেছি দেখাচ্ছি এখানে আশপাশে যতগুলো মাটির ঘর আছে আপনারা আরেকটু ফোকাস করেন, আরেকটু দেখলে দেখতে পারবেন এটা একটা আপনারা একটু ক্যামেরার সামনে আনেন, এটা পুরো একটা ঘর। এরকম আরো অনেকগুলো শত শত মানুষের থাকার জায়গা, যেটাকে বলা হয় মানুষ থাকুক না থাকুক বাপের দেওয়া যে জায়গা, যে জমি, যেটাকে বদিনে বিড়ে জিয়ানারা হয়, এই বাপের দেওয়া এই জায়গা জমিটুকু পর্যন্ত থাকার এই আশ্রয়টুকু পর্যন্ত তাদের কাছে নাই। আমরা দেখতেছি সোশ্যাল মিডিয়া সহ এবং আমাদের উপর মহলের যতগুলো নেতৃবৃন্দ সহ যারা রয়েছেন তারা আসতেছেন, ত্রাণ দিচ্ছেন, ত্রাণ পাচ্ছেন, কিন্তু এই জায়গা পর্যন্ত কে এসেছেন? আমি উপর মহল সহ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, আপনারা আসুন দেখেন। আমরা দিনের বেলা হলে জিনিসটা আরেকটু স্পষ্ট হতো, তবে আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি দেখানোর জন্য। আপনারা দেখেন যতটুকু চোখ যায় পানি, কাদা এবং মানুষের ভাঙা ঘর। এবং এখানে যারা পেরেছে হয়তো 100-এর মধ্যে একটা ঘর যদি পাকা ঘর থাকে, এলাকার সব মানুষগুলো মিলে ওইখানে আশ্রয় নিয়েছে। এখান থেকে আশ্রয়কেন্দ্র অনেক দূরে, যার কারণে মানুষ এখান থেকে আশ্রয়কেন্দ্রে যাবে ওইটুকু সক্ষমতা মানুষের মধ্যে ছিল না। আমরা তোহফা ফর ম্যানকাইন্ড আমরা এসেছি এবং আমরা চেষ্টা করছি ওনাদের পাশে দাঁড়ানোর, এবং আপনারা সর্বোচ্চ চেষ্টা করবেন এবং আমাদের জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।